মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। চলমান অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিত ব্যাক পুলিশ সদস্যরা আগস্টের 8 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগ দিবে বলে গেলতে আগস্টের 7 তারিখ বুধবার নির্দেশ দিল পুলিশের নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। তবে পুলিশের জুনিয়র কর্মকর্তা কল কিছু দাবি লইরে তারা কর্মবিরতি পালন করে। কোনো পুলিশ বাইন নইলেও আইজিপির নির্দেশ মানিয়ে ব্যাক পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান ও জনগণের সেবা নিশ্চিত করত ফুল ইউনিফর্ম পরিধান করিয়ে ফজর তাগুজ্জে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। পুলিশ বাহিনীর সদস্য গত 2-3 দিন যাবত ধরে কর্মস্থলে নাই। এটা লাইভ আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে রাহাজানি, রাত্রিবেলা ডাকাত এবং চিন্তায় এবং ট্রাফিক সিস্টেমটা অনেকটা ভেঙে পড়েছে। তো আরা পুলিশ সদস্যরা অনেকেই কাজে যোগ দেওয়ার জন্য স্যার, কিন্তু অনেকেই আবার নিরাপত্তাহীনতা ঘরের ভিতরে রয়ে গিয়েছে। আরা চাই সকল পুলিশ সদস্য রাস্তায় আসিয়ারে জনগণের খাতার মিলে কাজ করুক। সেই উদ্দেশ্যে আমাদের মাননীয় আইজিপি স্যারের নির্দেশে যে পুলিশ সদস্যদের যোগদান, এই যোগদানের মনোবল বাড়ানোর লক্ষ্যে আজ একজন পুলিশ সদস্য হিসেবে আমরা প্রথম ক্যাম্পেইন শুরু করি। অভূতপূর্ব সাড়া পাই। আর জনগণের সাথে এখানে কথাবার্তা হই, লোকজন আরো আশ্বস্ত হলে ওনারা কর্মস্থলে যোগদান করো, আর পুলিশের সর্বোচ্চ সহযোগিতা করবে। আগস্টের 8 তারিখ বৃহস্পতিবার বিকালে নগরীর অমরগণি এমএস কলেজতন পাইয়ারিয়ে তিনি জিসি মোড়ে দামপাড়া পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করে। এ সময় তারপরে তার স্ত্রী ফুয়া পরিবার পাশে আছে। পরিবার এখন নিজে একটু গাবনের মধ্যে আছে, চিন্তা করো তুমি একা যাবে না, আমি বললাম যাই দেখো না 51 দিন পরে। এজন্য আমার পরিবারের সদস্যরা আমার সাথে সহানুভূতি হয়ে আজকে পদযাত্রা এই ক্যাম্পেইনে একাত্মতা ঘোষণা করি। আমার সাথে আমি অনেক দেখতে হয়তো দেখা যায় আগে প্রাউড ফিল করে বলতে পারতাম যে আমার হাজব্যান্ড ডিফেন্সে জব করে, পুলিশ ইন্সপেক্টর। এখন হেজিটেট ফিল করি, বা এই ঘটনার পর থেকে দেখা যায় বাচ্চারা যখন কোচিং এ যাবে, স্কুলে যাবে, হেজিটেট ফিল করবে যে আমার বাবা ইন্সপেক্টর। এটা বললে হয়তো বা আমাকে নেগলেক্ট করবে বা আমার প্রাণ নাশের হুমকি থাকতে পারে। এটা স্বাভাবিক, কারণ এখন একজন মারবে বলবে যে জনগণের হাতে মারা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে অধপতন হয়েছে, এটা থেকে উঠিয়ে আনার জন্য অ্যাকচুয়ালি ওদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে আমার মনে হয় এর থেকে উন্নয়ন করতে পারবে। পিবিআই পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন পদযাত্রা করিবার এই সময় সড়ক সংস্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে তাহা শিক্ষার্থী এবং ফটোসারিয়ল তারে স্বাগত জানায়। এই সময় শিক্ষার্থীল জানাই নতুন সরকারের হাসে তারা কিরকম পুলিশের সেবা প্রত্যাশা করে। পুলিশের বেতন আমাদের টাকাই, সরকারকে তো সাপোর্ট দেওয়া না। আমরা চাইবো যে পুলিশ বাহিনী এমন হোক তারা হুকুমের গোলাম না, তাদের নিজস্ব ব্রেন কাজ করুক যে অ্যাকচুয়ালি শক্তপক্ষ কোনটা। এখন পুলিশে যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তো পুলিশের প্রতি তো জনগণের আস্থা থাকবে না। আমরা চাচ্ছি এরকম একটা পুলিশ থাকবে যার কাছে আমরা কোনো সমস্যায় পড়লে আমরা সেটা ট্রাফিক পুলিশ হোক, যে পুলিশ হোক, আমরা আমাদের সমস্যার জন্য সমাধানের কাছে যাইতে পারবো। ওনার কাছে যেতে আমাদের কোনো ভয় লাগবে না। যদি পুলিশ ওনার কাছে আমি কথা বলতে ভয় পাচ্ছি, এরকম পুলিশ চাই না। আমরা চাই যে পুলিশরা স্টুডেন্টদের সাথে খুব ফ্রেন্ডলি থাকবে। আমরা সাধারণ জনগণ, স্টুডেন্ট সবাই মিলে যেন পুলিশের কাছে গিয়ে এমন একটা পুলিশ চাচ্ছি নিশ্চয় বিচারটা পাই। যে পুলিশের প্রতি মানুষ আস্থা হারিয়েছে, সেই আস্থা যেন আবার পরবর্তীতে মানুষ না হারায়। স্বাধীন বাংলাদেশে স্বাধীন পুলিশ চাই, এক অন্যের দালাল পুলিশ আরেকজনের হয়ে কাজ করবে এরকম পুলিশ আমরা চাই না। চলমান অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সদস্য আবার তার কর্মে ফিরিয়ে যথাযথ পুলিশিং সেবা দিব এলে প্রত্যাশা করে এখন বেকনগরবাসী। আবেদন সকল পুলিশ সদস্যরা জুনিয়র সদস্যদের কিছু দাবি দেওয়া আছে, আমার প্রতি বিনীত অনুরোধ এই দাবি দেওয়া মানে বলে একটা সময় লাগবে। নিশ্চয়ই আর উদ্বোধন কর্তৃপক্ষ আমরা বিবেচনা করব। এখন এই ক্লান্তি নগ্নে আজ দাবি লইলে বই থেকে সুযোগ নাই। সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানাই, আমরা আইন মানুষের মাঝে মিলন, মানুষের লগে মিলিয়ে জনগণের সেবা নিশ্চিত করে মনোনয়ন আস্থা অর্জন করব। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।